আমি আসলে ভাইরাল হওয়ার জন্য কোনো কিছু করিনি ও আচ্ছা, তাই নাকি? ভাইরালের জন্য কিছু করেন নাই? তাহলে দেশ ও শয়তানের কল্যাণের জন্য মনে হয় এরকম করে, ঠিক না? কিন্তু ফরগেসগার এবং জান্নাতের জন্য কিছু করতেছে, তা আপনারা কোনো বাধা দিয়েন না। বাধা দিয়ে লাভ কি? আপা যে ব্যান্ড বাটি বাজা এগুলো কিন্তু আল্লাহর পথে করতেছে, আপনারা কিন্তু কেউ বাধা দিয়েন না। যাই হোক, আমরা অবশেষে একজন হাজি মিউজিক্যাল বাদানির আর্টিস্ট পাইছি। যাই হোক, এগুলো কিন্তু আল্লাহর পথে এগুলো করতেছে। আপনারা কিন্তু সব জায়গায় এফসিয়েট কর অনুষ্ঠান আয়োজন করতে চান, তাহলে কিন্তু আফারে দাওয়াত দিয়েন। আফারে কিন্তু না বারণ করেন না, কিন্তু জান্নাত পথে আনতাছে সবাইকে। এটা মানে কিন্তু আফাকে সবাই দোয়া করবেন। আমি আসলে অনেক লাকি আমার প্যারেন্টসদের জন্য। আপনার মতো আমরা বাংলাদেশে সব মানুষ গর্ভবতী হয়ে গেছে, বুঝেন না? এরকম হাজি একজন মিউজিশিয়ান পাইছি, এটাই তো আমরা গর্ববোধ করি। আমরা দোয়া করি আর এফশুট করি আপনি এগুলো আরো আগে যান। অবশ্যই হাজি সাহেব পাইলাম আমরা একটা মিউজিশিয়ান। আর আমাকে মিউজিকের পাশাপাশি নামাজ কালাম সবই শিখিয়েছে। অবশেষে ফরগেসগার একজন আমালদার ব্যক্তিকে সেলুট জানাই। আপনি যে এগুলো করতেছেন, এগুলো তো অনেক কিছু। এখনকার হাজিরা কি এগুলো করে না? আপনাকে সবাই সেলুট মার দেগা। তো হজের পরে আসলে জাস্ট পর্দাটা করছি, আর আলহামদুলিল্লাহ বাকি সব আগে থেকেই করতাম। লগে নাউজুবিল্লাহ, একদিকে পর্দা হয়েছে আর একদিকে পর্দা হয় নাই, এটাই আর কি বুঝাইতেছে আর কি। এটা আমার কাছে পজিটিভ লেগেছে। আর সেটা কয়টা নেগেটিভ হয়েছে, এগুলো হলো পজিটিভ। যে নেগেটিভ কইবো তারপরে দুপুরে নাক পাক উল্টা আলবাইন, এটা কিন্তু সবকিছু পজিটিভ। নেগেটিভ ভাবে নেওয়া যাইতো না। আপনারা কিন্তু খুব খারাপ করবেন কাজটা, তো নেগেটিভ ভাবে নেন। আমি হচ্ছে হিজাব পরে, আমি চাইলে তো জিন্স টপস পরেও করতে পারতাম। সাব্বাস আপু, আপনি কিন্তু একটা কাজ, ভালো কাজ করছেন। আপনি কিন্তু জিন্স প্যান্ট পরে আবার মেগস্টিভ এগুলো পরে নেগেটিভ পরে করতে পারতেন, কিন্তু আপনি কি করছেন? আপনি বিষয়টা বুঝতে পারছেন? আপনি কত বড় একটা উন্নত মানের কাজ করছেন। আপনি হিজাব পরে এগুলো কাজ করতেছেন, এগুলো কাজ তো কোনো মুডেও খারাপ না, এগুলো কাজ কিন্তু ভালো, বুঝছেন? এখন জাস্ট পর্দাটাই নিউ। আপনি কিন্তু এই যে মিউজিশিয়ান বাড়ির জিওয়ালা দেন না, এগুলো কিন্তু আপনার হাতটা দেখা যায়। এক কাজ করবেন, আপনি হাতের মধ্যে হাত মোজা লাগায় রাখবেন, তাহলে একটু আমলটা এবং পর্দাটা একটু বেশি হইলো আর কি, নেকটা একটু ভারী হইব আর কি। বিষয়টা সুদলিং ভং হয়ে গেল না, যেমন মদের সাথে আর একটু মালটাল মিশায় খাইছে। বিষয়টা কি আপনি খুব চিন্তা করছেন? এখানে একটা বিষয় আছে, একদিকে আল্লাহ খুশি হইলো, একদিকে শয়তানও খুশি হইলো। এই বিষয়টা আপনার কিন্তু কেউ ফলোই করেন। তো এখন জাস্ট পর্দাটাই নিউ। আরেকটা বিষয় আপনাকে বলি, ব্যান্ডবাটি বাজাইতেন না, এই সময় ফটো তো করছেন, ঠিক আছে। আর একটা কাজ করলে ভালো হবো, উজুটা করে লইন, বুঝছেন? নাহলে কিন্তু ব্যান্ডবাটি একটা অপবিত্র হয়ে যাবো। কি পবিত্র হইলে একটা ভালো। দুই কাঁধ দেয় দুই ফেরেস্তা বৈশা রয়েছে, হিসাব লেখার লাগে। এখানে এরা মারামারি করব, আর এই দিক দিয়ে শয়তানে বলবো আই এম ভেরি সাকসেসফুল হয়ে গেছি। একজন ছেলে হয়ে ধরেন মিউজিকে অনেক তাকে স্ট্রাগল করতে হয়। একটা জিনিস মাথার ধরে না, আমরা কি পর্দা করে ডাম ডুম বাঁধাই দিতাম না মিউজিকে? না আমরা কি হাদিস নাই না, এটা কেমনে কি? আচ্ছা, এটা আপনি কিছু বলতে পারবেন? আমরা মাথার তো ধরে না, আপনি একটু বলেন তো শুনি। তাও ভাই, আমরা ডরাইছি, আমরা কিছু দরকার নাই, আমরা যে আছি এভাবেই ভালো থাকতে চাই আর কি, ভালোভাবে। আর যারা নেগেটিভ কমেন্ট করছে তাদের কাছ থেকেও আমি দোয়াই চাই। আচ্ছা, আপনারা কারা বুঝলাম না। আচ্ছা, কারা এরা গালিগালাজ করে কমেন্ট বক্সে? গালিগালাজ বাদ দিয়ে একটু আফার জন্য দোয়া দুরুদ ফইরেন, নাইলে তৈতাতে না, একটু বেশি করে দোয়া দুরুদ করে। দোয়া ভালোবাসা এগুলাই চাই। আমার আসলে নেগেটিভ কমেন্ট যারা করছে তাদেরকে নিয়ে কিছু বলার নেই, তাদের কোনো কথা আমি কানে নিচ্ছি না। আরে আফা, আপনার পক্ষে আমরা আছি, সমস্যা নাই তো। আপনি কত কষ্ট ট্রাগল টুগল করে যে পর্যায়ে আইসেন, মানুষ তো বাঁচে মন্তব্য করবে, আপনি চালায় যান। এই যে বললাম না, একটু উজু করে নিয়েন আর কি। ভালো যা, এখনো সময় আছে।